সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। একই ঘটনায় ট্রেনের পরিচালক গার্ড আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। বুধবার ২৬ জুন ভোর ৪:৩০টায় এই ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার ২৫ জুন রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছে বুধবার সকাল ৮টায়। রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী ১৯ বছর বয়সী ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। তিনি সিলেট থেকে উঠে খাবার বগিতে অবস্থান করেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন। ওই তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন, তবে সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। তার বাড়ি বান্দরবানে। তিনি বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে যাচ্ছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার করা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মী হলেন মোহাম্মদ জামাল ২৭, মোহাম্মদ শরীফ ২৮ ও মোহাম্মদ রাশেদ ২৭। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়েছে বলেও তিনি জানান। ওই তরুণী পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসিতে পাঠানো হবে। রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ট্রেনে ধর্ষণের ঘটনায় কেউ তাদের কাছে কোনো অভিযোগ করেননি, তবে সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন। এই ঘটনায় ট্রেনের গার্ড আব্দুর রহিমকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।